যেতিয়া 2021 চনত তেওঁ শিলচৰ আহিছিলে তেতিয়া তেওঁ নিজে ঘোষণা কৰিছিলে যে শিলচৰ জেল আমি লক্ষীপুৰলৈ স্থানান্তৰিত কৰিম। 2-3খন মাটি চোৱাৰ পিছত এটা ফাইনেল লাভক গ্ৰাণ্টত 80 বিঘা মাটি ইতিমধ্যে দিয়া হৈছে। PWD ডিপাৰ্টমেণ্টৰ পৰা কনসালটেণ্টে 109 কোটি টকাৰ প্ৰজেক্ট ইতিমধ্যে ঘোষণা কৰিছে। আমি আশাবাদী যে অহা 3 মাহৰ ভিতৰত আমি সেন্ট্ৰেল জেল আৰু লগতে আপোনালোকে জানে যে 7 ছেপ্টেম্বৰ 2023 চনে মুখ্যমন্ত্ৰী যেতিয়া শিলচৰত আহিছিলে 2খন ব্ৰিজৰ কথা তেওঁ ঘোষণা কৰিছিলে। এখন শিলঘাট ব্ৰিজ আৰু এখন মধুৰাঘাট ব্ৰিজ। এর মাজতে মধুৰাঘাট ব্ৰিজৰ DPR তৈরি কাম চলি আছে। শিলঘাট ব্ৰিজৰ যেটো আছে শিলঘাট ব্ৰিজৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে CRF ফাণ্ডৰ পৰা 85 কোটি টকা ইতিমধ্যে দিছে, কিন্তু সেন্ট্ৰেলৰ এপ্ৰুভেলৰ কাৰণে এটো গৈছে, এই কাৰণে টেন্ডাৰটো হোৱা নাই, এই কাৰণে আমি এটো কৰিব পাৰে। কিন্তু আমি আশাবাদী 3 মাহৰ ভিতৰতে এই দুটা কামৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ হাতত আমি উদ্বোধন শিলান্যাস কৰিব পাৰিম। 53টি চা বাগানের জন্য 53টি অ্যাম্বুলেন্স উনি এখান থেকে বিতরণ করবেন। 53 অ্যাম্বুলেন্স আর অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ইতিমধ্যে এই অ্যাম্বুলেন্সগুলি লাভক আমাদের কয়লাপুর DSA-তে এগুলি রাখা হয়েছে। এখান থেকে মুখ্যমন্ত্রী সেগুলি ভার্চুয়ালি সেগুলিকে সমস্ত যে অ্যাম্বুলেন্সগুলি সমস্ত বাগানে পাঠিয়ে দেওয়া হবে। বাগান কর্তৃপক্ষ এবং হেলথ ডিপার্টমেন্টের সহযোগিতায় এগুলিকে প্রত্যেক বাগানের যে হাসপাতাল আছে বাগান ম্যানেজমেন্টের তাদের অধীনে সেইগুলি পরিচালিত হবে। 1 মার্চ বিকাশ যাত্রায় অংশ নিতে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 730 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বললেন বিধায়ক কৌশিক। বিকাশ যাত্রায় অংশ নিতে বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 1 মার্চ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ্মীপুর কাছাড় জেলার প্রস্তাবিত বিকাশ যাত্রা কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী বিকাশ যাত্রায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরা এই যাত্রায় অংশ নেবেন। রাজ্য কেন্দ্রের প্রকল্প সম্বন্ধে মানুষকে অবগত করাই এই যাত্রার লক্ষ্য। এই উপলক্ষে 1 মার্চ লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লাবক চা বাগানের ময়দানে জোর প্রস্তুতি চলছে। বুধবার লাবকের অনুষ্ঠান স্থলে এক সাংবাদিক সম্মেলনে ডেকে একথাগুলোই জানান বিধায়ক কৌশিক রায়। তিনি জানান বিকাশ যাত্রার মাধ্যমে সর্বমোট 2000 কোটি টাকার উন্নয়নমূলক কাজের সূচনা হবে। এর মধ্যেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একটা ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করবেন। এর ফলে বৃহৎ প্রকল্প অসমের সরকার ও টাটা কেয়ারের সহায়তায় 255 কোটি টাকার ক্যান্সার হাসপাতাল নির্মাণ হবে। বিধায়ক কৌশিক বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই সফরে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে 400 কোটি টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এসবের মধ্যেই লক্ষ্মীপুর থানা লাখ আসামমালা, লক্ষ্মীপুরের G+ মহকুমা অফিস নির্মাণ, 127 কোটি টাকায় 100 বেডের লক্ষ্মীপুর জেলা হাসপাতাল, পানীয় জলের সমস্যা নিরসনে অমৃত প্রকল্প, ইরিগেশন, জলসম্পদ, মডেল কলেজ, স্কিল সেন্টার, গৌরব পথ, চা বাগানে 53টি অ্যাম্বুলেন্স বন্টন সহ ইত্যাদি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ওই দিন বেলা 12টায় লাবক খেলার মাঠে অনুষ্ঠান শুরু হবে। সভায় 35,000-এর বেশি মানুষ জমায়েত হবেন। তিনি বলেন, বিগত সময়ে এই মাঠে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এসে সভা করেছিলেন। এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসছেন, এর জন্যই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। দেখুন, এই যতগুলি প্রকল্পের কথা আমি বলেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল, কাজ বরাদ, টেন্ডার প্রসেস, এই পর্যায়ে সব কাজ আছে। যে মুখ্যমন্ত্রী মহাশয় আমরা একসময় দেখেছি 2011 সালে যে বরাক উপত্যকায় সব সিট জিতলে বরাক উপত্যকার জন্য আমরা 1000 কোটি টাকা দেব। বরাকে এখানে কংগ্রেস যদি বেশি সিট জিততে পারে আমরা 1000 কোটি টাকা দেব। বরাক উপত্যকার মানুষ আলগাপুর ছাড়া আর কাটিগড়া ছাড়া বাকি 15টির মধ্যে 13টি আসনে কংগ্রেস দলকে সেখানে জিতিয়েছিলেন। আর আমরা কোনোদিন দেখিনি যে 1000 কোটি টাকা এসেছে। আমরা 5 বছরে কংগ্রেস এখানে মাত্র 453 কোটি টাকা বরাদ্দ করতে পেরেছিল কংগ্রেস সরকার। এবং আজকের দিনে আমি দেখছি যে সেই স্কিমগুলা, সেই 453 কোটি টাকারও যেটা ছিল সেই স্কিমগুলো আজ পর্যন্ত পূর্ণ হয়নি। এই যে কাজগুলোর কথা আজকের দিনে আমরা বলছি আপনাদেরকে, আমি এখানে লক্ষ্মীপুর থেকে যেটা শিলান্যাস উদ্বোধন হবে সেটা হলো 730 কোটি টাকা। এছাড়া আপনি যদি হিসাব করেন 177 প্লাস 177 ক্রোড়স আমরুতের জন্য আবার 35 কোটি টাকা, আর 265 কোটি টাকা ক্যান্সার হসপিটালের জন্য। মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় 400 কোটি টাকার অধিক সেখানে উনি 450 কোটি টাকা করবেন। দুটা মিলালে আমরা দেখতে পাই যে মুখ্যমন্ত্রীর কার্যকালে শুধু এখানের জন্য 1200 কোটি টাকা একসঙ্গে উনি করছেন। একদিনে উনি হয় শিলান্যাস, আর নাহলে উদ্বোধন, নাহলে ভূমি পূজনের কাজ করছেন।
এটা 23-24 এই যতগুলো কাজ 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে যেগুলো নেওয়া হয়েছে এগুলার কথা আমি বলছি। মুখ্যমন্ত্রী কংগ্রেস সরকারের সময় যে মুখ্যমন্ত্রী মহাশয়ের যেটা ছিল সেটা বরাক উপত্যকার জন্য ছিল। করিমগঞ্জ মেডিকেল কলেজের কথা আপনারা কিছুদিন আগে শুনেছেন যে করিমগঞ্জ মেডিকেল কলেজের জন্য যখন সর্বদলীয় প্রতিনিধি দল তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিল সেই সময় সেই অ্যাপ্লিকেশনটা ছুঁড়ে ফেলা হয়েছিল বলে কয়েকদিন আগে বিধানসভাতে বলা হয়েছে যে সেই সময়কার কোনো এক গুয়াহাটির কোনো এক মন্ত্রী মুখ্যমন্ত্রী এরকম পর্যায়ের কোনো এক ব্যক্তি করিমগঞ্জ মেডিকেল কলেজ কাগজ ছিঁড়ে ফেলেছিলেন সর্বদলীয় প্রতিনিধি দলের। আজকে সেটা বাস্তব রূপ ধারণ করছে যে রামকৃষ্ণনগরের মতো এক জায়গাতে করিমগঞ্জ মেডিকেল কলেজ নির্মাণ হচ্ছে। শুধু 23-24 অর্থ বছরের কথা, এছাড়া অনেকগুলি প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন সময় শিলান্যাস উদ্বোধন করে। এই জন্য ভোটমুখী রাজনীতি ভারতীয় জনতা পার্টি করতে চায় না। আমরা এটা বিকাশ যাত্রা নাম দিয়ে মুখ্যমন্ত্রী মহাশয় বিভিন্ন জেলায় এই কার্যক্রম নিয়েছেন এবং আমি এটাও আপনাদের সঙ্গে গর্বের সঙ্গে বলতে পারি যে এমন এক মুখ্যমন্ত্রীর সময়ে লক্ষ্মীপুরবাসীর আশীর্বাদ পুষ্ট হয়ে আমি বিধায়ক নির্বাচিত হতে পেরেছি যে সমস্ত দাবি যে সমস্ত আশা ভরসা দিয়ে লক্ষ্মীপুরের মানুষ আমাকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন আমি আশা করছি যে 2024-এর মধ্যে সেই 2021-এর যে আশ্বাস 2021-এর যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আমরা পূর্ণ করতে পারবো।